সেই মাটি আর সেই টব, কিন্তু গাছগুলো আবার নতুন। ভুট্টা, আর এগুলো এক ধরনের ঝিঙে জাতীয় সবজি। ভুট্টা অলরেডি একটা ধরেছে। উম, এই যে একটা ভুট্টা ধরেছে, আর উপরে এই যে ফুল। আর এক ফালি ছোট্ট একটা ফুল। রোদ পড়ে গেছে, সন্ধ্যা হওয়ার ঠিক মুখে। এদিকে এগুলো শশা গাছ, বেরিয়েছে গাছগুলো, বেশ পাতাগুলো বড় হয়ে গেছে। আর এটা ঝিঙে গাছ, যেটা পুরনোগুলো মরে গেছে, নতুন দু একটা ছিল, তাতে আবার ঝিঙে ধরেছে। পড়ন্ত বিকেলে বেশ মনকে আনন্দ দেয়। বর্ষা সবে পড়েছে, আকাশটাও কালো কালো হয়ে আছে। বর্ষার রূপটাই আলাদা, তার সৌন্দর্যটা কবির ভাষায় বেশি করেই ধরা পড়ে বোধহয়। এগুলো পর্তুলিকা গাছ, আর গাঁদা আছে, বটবটি আবার নতুন করে লাগিয়েছি পুরো রো বরাবর। আবার পর্তুলিকা, গাঁদা, বটবটি, কি সুন্দর। বটবটিগুলো সবে বড় হতে শুরু করেছে, আগের গাছটা কেটে দিয়েছিলাম, দিয়ে আবার নতুন করে লাগানো। আর ওগুলো লঙ্কা গাছ, বর্ষার জন্য একটু ঝিমিয়ে গেছে বোধহয়। সূর্যের প্রচণ্ড তাপই ছিল তখন, পাতাগুলো এরকম উড়ে গেছিলো, বর্ষার জল পড়তে পাতাগুলো দু একটি করে বেরোতে শুরু করেছে। বর্ষা ওকে ঝিমিয়ে দেয়নি, রোদের তাপ ওকে ঝিমিয়ে দিয়েছিল। বর্ষা ওর মধ্যে সতেজতা দিয়েছে। আর প্রকৃতি কেমন একটা আলো অন্ধকারই মেশা, উড়ন্ত বিকেলে সুন্দর একটা রূপ। পর্তুলিকার একটা নতুন ফুল নিয়ে এসেছিলাম, তার একটা ফুল ফুটেছিল, কিন্তু এখন সেটা দেখতে পাচ্ছি না বন্ধুরা। ফুলটা খুব সুন্দর দেখতে, অনেকটা অরেঞ্জ কালার, এগুলো একটু অন্য কালারের, সেটা অরেঞ্জ কালার। এই যে আমার বটবটি গাছটিও লাঠিতে উঠে গেছে, আর বাড়িটা অনেকটা বড় হয়ে গেছে। সামনের বাড়িটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম অনেক ছোট, এখন বেশ বড় হয়ে উঠেছে। এটা আমার লঙ্কা গাছ, সারা রোদে, ঝলসে যাওয়া রোদে বেঁচে থাকবার জন্য কি আপ্রাণ প্রচেষ্টা। আমি তো কিছুই করিনি, শুধু জলটুকু ছাড়া। সারাদিন কাজের মধ্যে ব্যস্ত, সন্ধেবেলা ফিরে একটু জল, ব্যাস, তাতেই তার বেঁচে থাকবার আপ্রাণ ইচ্ছে বর্ষা পেয়ে অফুরন্ত আনন্দে ফুলে উঠেছে। যাক, সবাই ভালো থেকো, সবার দিন ভালো হোক। আর কালকে সবে ইন্ডিয়া জিতেছে, একটা আনন্দ আমেজ তো আছেই। সেই সুন্দর আমেজে সুন্দর বিকেলে রবিবারের সন্ধেটা সবার ভালো কাটুক। টাটা, বাই বাই।